রাজনীতির পাকে চক্রে পড়ে বংশীবদন বর্মন কিংবা অনন্ত মহারাজের গ্রহণযোগ্যতা কোচ রাজবংশী সমাজে এখন ম্লান। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই শূন্যস্থানকে ব্যবহার করেছেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ। তারই সরাসরি উদ্যোগে 2023 সালে গঠিত হয় কেএসডিসি অর্থাৎ কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। 2024 সালের জুলাইয়ে কমিটি শব্দ সরিয়ে কাউন্সিল করা হয়। কাউন্সিল গঠনের 2 বছর পার না হতেই বড় ভাঙন দেখা দিল। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে জীবন সিংয়ের ঘেরাটোপ থেকে বেরিয়ে গঠিত হলো নতুন সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ডেমোক্রেটিক। 75 জনের নতুন কমিটি গঠিত হলো। মাত্র 2 বছরেই জীবন সিংহের বিরুদ্ধে উঠল একনায়কতন্ত্রের অভিযোগ। কেন এই পরিস্থিতি? ভাবনা থেকে মুক্ত হওয়ার জন্য, গণতান্ত্রিক ভাবনাকে প্রতিষ্ঠা করার জন্য আমার সংগঠনটা আপাতত আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ডেমোক্রেটিক এটা আমরা প্রতিষ্ঠা করছি। এই ডিক্টেটরশিপটা কে করছেন? আমাদের আছেন প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের সঙ্গে আরও অনেকে আছেন যারা করছেন। এক নায়ক একতন্ত্রে একটা ডেমোক্রেসি পার্টি চলে না। কারণ হলো জীবন সিং উনি হলো সেন্ট্রাল কমিটির আন্ডারে আছে, ও থেকে নির্দেশ যা আসে তাই কিন্তু সেটা আমাদের জীবন সিং আমাদের পর মানে পেশাকে পড়ে। কারণ হলো ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা রাজনীতি ডেমোক্রেটিক এক নাও একতন্ত্র চলে না। আজকে এখানকার নর্থ বেঙ্গলের মধ্যে আমরা যেটা দেখতে পারলাম যে ঘটনা হলো কিছুদিন আগে আমাদের মানে যে কেএসডিসির কথা বলি যে আমরা লোকসভায় ভোট 9টি নো ভোটে আমরা প্রচার করলাম, আবার বিজেপি গভর্নমেন্টকে ভোট দেয়। এইবার এই 26-এর বিধানসভা নির্বাচনে আমরা প্রত্যেক জায়গায় প্রার্থী খাড়া করে দিলাম, মানে চালানি পার্টি হাটাও কামতাপুরি বাঁচাওর আমরা স্লোগান। সেটা কি হলো, দিল্লি গভর্নমেন্টের চাপ দিল, জীবন সিংকে বাধ্য করে আমাদের বিজেপিকে সাপোর্ট করলাম। তো ঘটনা হলো সেটা দীর্ঘদিন বিভিন্ন রাজনীতি আমাদের উত্তরবঙ্গে বা কামতাপুর বা গেটার যে আন্দোলন আজকে যেটা দেখবে না, এই যে মানে তোমার অনন্ত মহারাজ ইনি কিন্তু বিজেপির সংসদ, কিন্তু জাতি মাটির কথা করে কিন্তু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতেছিল। এবার মাঝখানে তৃণমূলকে ভোট দিয়ে করলো, বংশী একই। তো এই সব তো আমাদের কামতাপুর স্টেট ডিমান্ড মানে অনন্ত মহারাজ বা ধরুন বংশীবদন বর্মন এর সঙ্গে জীবন সিংহের তো পার্থক্য থাকলো না, কিছু থাকলো না, একই। তো এখান থেকে আমরা সেন্ট্রাল কমিটি যারা আমাদের মেম্বার আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে এক নাও একতন্ত্রে দল চলে না। কারণ এখানে মানুষ যারা আমাদের কামতাপুরীর আন্দোলনে অনেক মাস শহীদ কলাখালি হলো, অনেক ভাই শহীদ হয়েছে, নির্যাতন জেল খাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষতি শিকার, নিজের মায়ের ভাষা আলাদা রাজ্য এসটিকরণ থেকে দাবিগুলা এখান থেকে আস্তে আস্তে সরে আসতেছে। কারণ সারা বছর আন্দোলন করলাম, ঠিক ভোটের মুখে কোনো রাজনীতি দলকে আমরা সাপোর্ট করলাম, তাতে কি হলো আমাদের মানুষের মানে অবিশ্বাস হচ্ছে যে এরা মানে পার্টির জাতির নামে পার্টির নামে এরা শুধু একটা ব্যবসায় পরিণত। আমরা ওইখান থেকে সরিয়ে আসি, আমরা ডেমোক্রেটিকে এখানে জাতি মাটি উদ্ধারের জন্য আমরা সেটা করে সিদ্ধান্ত নিলাম কেএসডিসি ডেমোক্রেটিক পার্টি। আমরা আগামী দিন আমরা কোনো পার্টিকে সাপোর্ট করবো না, যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচনে টার্গেট করে আমরা আগে যাবো আর কি। তাহলে আপনাদের যে মতাদর্শটা সেটা কার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে? আমাদের মতাদর্শ গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে, এটা তো কারো পার্টিকুলার কোনো ব্যক্তি নয়, না এই কালেকটিভ লিডারশিপের কথা বলা। এবার এই যেটা ডিক্টেটরশিপ বলছেন সেটা কি ধরনের, মানে কিভাবে কি হচ্ছে, মানে একটা সংগঠন চলতে গিয়ে যেটা মানে সমষ্টিগত যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমষ্টিগত আলোচনার বিষয় আছে বা আলোচনা ভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানোর যে বিষয়, আর সেটা হচ্ছে না বলেই আমরা সেটাকে ডেমোক্রেটিক প্রসেসটাকে ডেমোক্রেটিক ভাবনাটাকে এস্টাবলিশ করার জন্য আমরা এটা করছি। সংগঠনটার তো বয়স খুব বেশি নয়, আপনাদের এই সংগঠনের বয়স তো খুব বেশি নয়, তো এইটুকু সময়ের মধ্যেই সংগঠনটা ভেঙে যাচ্ছে। শোনেন, দেখুন সংগঠনের বয়স কম নয়, বয়স অনেক। কামতাপুর শব্দটা যেখানে লাগানো আছে, অর্থাৎ এই কামতাপুর আন্দোলন যারা প্রথম থেকে শুরু করেছে তারাই কিন্তু কেএসডিসিতে আছে। তো এটাকে 3.5 বছর হচ্ছে একটা নতুন লেভেল লাগানো নাম দেওয়া হয়েছে, কিন্তু কামতাপুরি আন্দোলন তো নতুন কিছু নয় না। এর আগেও দেখা গেছে যে ধরুন কেপিপি যেটা ছিল সেটাও দুটুকরো হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে সেটা ক্ষমতা শূন্য হয়ে যায়। গ্রেটার কোচবিহার ছিল, সেটাও ভাগ হয়ে গিয়ে আলটিমেটলি ধীরে ধীরে মিলিয়ে গিয়ে এখন অন্য রাজনৈতিক সাথে মিলিয়ে যায়। ফলে এদের যে স্বতন্ত্র যে দাবি, স্বতন্ত্র যে আপনাদের চাওয়া পাওয়াগুলো, সেইগুলো তো আলটিমেটলি নিজেদের এই অন্তর্দ্বন্দ্বের জন্য কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার উত্তর একটাই উত্তর হচ্ছে সুন্দর, যেটা আমি বলছি, এবং তাত্ত্বিক উত্তর। যেখানে যে শিক্ষায় শিক্ষিত হয়, সেই শিক্ষার যদি সঠিক শিক্ষার সচেতনতা তৈরি না হয়, তাহলে যেখানে আমার জাতি মাটি মুক্তির আন্দোলন, এখানে জাতি মাটির মুক্তির
যে সত্তা সেটা প্রতিষ্ঠা না হওয়া, এটা হয়েছে কি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। ব্যক্তি সত্তা প্রতিষ্ঠা করার নামান্তরে আজকে দল ভাঙি ভাঙি শেষ হয়ে গেছে। জাতিসত্তা মাটি সত্তা মানে কোনটা গাছে যাও, কিন্তু আমার ব্যক্তির নামটা আগে ফাটাতে হবে, আমার সংগঠনের নামটা ফাটাতে হবে। যে কারণে নিজের নিজের কর্তৃত্ব, এই ব্যক্তি সত্তার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করিবার যায় কোনো এই মাটি সত্তা জাতিসত্তা মুক্তি করিবার যায় আমরা আমার এই সত্তাটা পূরণ করিবার পারি নাই, ঐক্যবদ্ধ হওয়ার পারি নাই, এটা হচ্ছে মূল। নতুন কমিটি কতজনের হলো? নতুন কমিটি আমাদের 75 জনের সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিল। নতুন কমিটির নামটা কি হলো? নতুন কমিটির নাম হলো সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিল কামতাপুর স্টেট কাউন্সিল ডেমোক্রেটিক। এর সভাপতি সম্পাদক কারা? সভাপতি আমাদের দেবেন্দ্রনাথ রায়, তিনি হলেন স্থায়ী প্রেসিডেন্ট। আর আমাদের সম্পাদক হলো বাণী মোহন, বাণী রায়। বাণীরাম